যাবো। যা শোনার পরে শিয়ালটার মাথায় একটা শয়তানি আইডিয়া চলে আসে। এই জন্য সে রাতের অন্ধকারে একটা গাছের উপরে গিয়ে অনেকগুলো আঠা ঢেলে রাখে। আর সকাল হলেই সে বকটাকে অনেকগুলো মাছ খাওয়ানোর পর তার হাত পা গুলো বেঁধে ফেলে। এরপর বকটাকে বলতে শুরু করে, আরে বোকা বক, আমি তোকে এতদিন কেন এত যত্ন করেছি, তুই এখনো বুঝলি না? তোকে এত যত্ন করার মূল কারণ হলো আমি যেন তোর মাধ্যমে ফাঁদ পেতে আরো অনেকগুলো বক ধরে খেতে পারি। এটা বলার পর শিয়ালটা বকটাকে সেই আঠাওয়ালা গাছের সঙ্গে বেঁধে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। যার কারণে বকটা অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে দিলে তার চিৎকার শুনে আরেকটা বক তাকে বাঁচানোর জন্য চলে আসে। এই জন্য সেই বকটাকে খাওয়ার জন্য শিয়ালটার মুখ দিয়ে লালা বের হতে শুরু করে দেয়। তখনই বকটা এসে সেই গাছের ডালে বসলেই সেই আঠার সঙ্গে আটকে যায়। যা দেখার পর শিয়ালটা অনেক খুশি হয়ে সেই বকটাকে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে খেয়ে ফেলে। যার কারণে আটকে থাকা বকটা শিয়ালটার উপর অনেক রেগে শিয়ালটাকে বলতে শুরু করে, খুব শীঘ্রই তোর মরণ আসবে। কিন্তু শিয়ালটা তাকে বলে, চুপ থাক, তুই বেশি কথা বললে তোকেও খেয়ে ফেলবো। এই জন্য বকটা তার উপর আরো বেশি রেগে তাকে বলতে শুরু করে, আমার এই ধারালো ঠোঁট দিয়ে তোর চোখ দুটো কিন্তু এখনই উঠিয়ে ফেলবো। যা শোনার পর শিয়ালটা হাসতে হাসতে বকের ঠোঁটটাকেই বেঁধে দেয়। তো বন্ধুরা, পরের পর্বে শয়তান শিয়ালটার সঙ্গে যা